শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 6:45 মতো। তো আমি দেখো আজকে কিন্তু চলে এসেছি একেবারে ছাদে। তো ছাদ থেকেই তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম। তবে আজকে আমার কাজটা না একটু এলোমেলো হয়ে গেল। তো এলোমেলো বলতে প্রতিদিন তো নিচে ঘুম থেকে উঠে নিচে চলে যায়, নিচে গিয়ে নিচের সমস্ত কাজবাজ সেরে তারপরে উপরে রুম টুমগুলো ঝাঁট দিয়ে মুছে টুছে তারপরে জামা কাপড় কেচে নিয়ে ছাদে আসি। তবে আজকে একটু এলোমেলো হয়ে গেল। এলোমেলো বলতে এখনও ওপরে রুমে কিছু করাই হয়নি। তো যেহেতু সাবমার্সিবল চালিয়ে জলটা ধরেছিলাম, তো জামা কাপড়গুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম। তো যার কারণে জামা কাপড়গুলোকে আগে ধুয়ে কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। তো এখন তো কোনো রোদ্রুর কোনো গ্যারেন্টি নেই, এখনই রোদ্রু এখনই বৃষ্টি। তো যার কারণে ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মিলে দিয়ে আসি। আর রোদ্রুটা আজকে না সকাল সকাল বেশ সুন্দর বেরিয়ে গেছে। তো ভাবলাম ওই জন্য যে জামা কাপড়গুলো আগে মিলে দিই, তারপরে ওপরে রুম টুমগুলো বিছানা তুলবো, ঝাঁট দেবো, মুছবো, সমস্ত কিছু করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, সারাদিনটা আমার সঙ্গে থাকো। তো আজকে সারাদিনটা আমি কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলো, সমস্ত জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গিয়েছে। এবার চলো ছাদ থেকে নিচে নেমে যাই। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে। আর এই যে দেখো মেয়ের যে সাদা জামাটা না স্কুলের, তো ওই জামাটার তারের মধ্যে দিয়েছি, নিচে দিইনি, যদি নোংরা টোংরা কিছু লেগে যায়, দাগ লেগে যাবে। তো যার কারণে ওপরে দিয়েছি। আর আজকে জামা কাপড় খুব একটা বেশি নেই, তো যেহেতু প্রতিদিন কাচা হয় কত আর থাকবে বলো। তো চলো। তো দেখো আমি একেবারে না জলের বালতিটাও নিয়ে চলে এসেছি। ঘরটা যে বিছানাটা তো তোলা হয়ে গেল, ঘরটা ঝাঁট দিয়ে এবার ঘরটা মুছে নেব। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো ঘরটা তো ঝাঁটিয়ে নিয়েছি, তো ঘরটা মুছবো। তার আগে ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই। তার কারণ এখন তো আর ওপরে আসবো না, একেবারে যে ঘরটা মুছে দিয়ে চলে যাবো, নিচে গিয়ে স্নান টান সেরে তারপর ওপরে আসবো। তো ভাবলাম আগে চুলটা আঁচড়ে নিই, তারপরে ঘরটা মুছবো।
আর এই যে দেখো চুল আঁচড়ালে শুধু কত কত চুল উঠছে দেখো। তো দেখো বন্ধুরা, আমি না চুল টুল আঁচড়ে নিয়ে এখন লেগে পড়েছি ঘরটা মুছতে। তো দেখো আমার রুমের ভেতরটা মোছা হয়ে গিয়েছে, এখন এই যে দরটা মুছে নিচ্ছি। আর ওই দিকটা জেঠিমাদের, তো জেঠিমা না পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, কোনো কাজ বাজ করতে পারছে না, তাই আমি কিন্তু জেঠিমাদের ওই দিকটা মুছে নিচ্ছি। আর আমাদের তো জানো একটাই বাড়িতে 3টে ফ্যামিলি বাস করি, তো যেহেতু যে যার পোর্শন সে তার মুছে থাকে, ঝাঁটিয়ে থাকে। তো জেঠিমা যেহেতু হাতে ব্যথা পেয়েছে, যার কারণে আমি কিন্তু জেঠিমাদের ওই দিকটাও কিন্তু ঝাঁটিয়ে নিয়েছি আর মুছে দিচ্ছি। তো দেখো সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন চলে এসেছি একটু এনার্জি ড্রিঙ্ক, মানে বুঝতেই পারছো এটা প্রতিদিনের অভ্যেস চা খাওয়া। এটা খারাপ অভ্যেস বলো আর যাই বলো না কেন, তো এটা আমাদের অভ্যেস আছে প্রতিদিনে। তো একটু চা খেয়ে নিয়ে তারপরে স্নানে যাব। তো চাটাই যেন বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দুধ গরমটা বসিয়েছি আর একদিকে চাটা বসাবো। তো চলো চাটা আমি বানিয়ে খেয়ে নিই। তো কি বলতো, আমাদের তো চা খাওয়াটা অভ্যেস, তো সকালে চাটা না খেলে না সারাদিনটা যেন কেমন কেমন যায়। তো সকালের ওই জন্য প্রতিদিনের অভ্যেস এটা। তো তারপরে আর কি একেবারে সকালে সমস্ত কাজবাজ সেরে নিয়ে স্নান সেরে পুজোটাও দেখো দিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় পুজোটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখাইনি। তো এখন দেখো আমাদের এখানে যে কাকিমাটা মাছ নিয়ে এসেছে। তো চলো এখন আমরা একটু দেখে নিই কি মাছ নিয়ে এসেছে। পার্শে মুকুন্দ চিংড়ি। চিংড়ি কত? চিংড়ি 30 টাকা মাত্র। আর পার্শে মুকুন্দ পার্শে 240, এইটা 230। 230 টাকা। কোন মুকুন্দ? কোন মুকুন্দ? মুকুন্দ মানামে এইটা মাছ হেভি মাছ। এটা আবার কি নতুন নাম? না ওই মাছটা তো কাটা বেশি হয়। আবার তুলে লাইছে 42 টাকা 40। চেলিবে छोड़ दी টপ। তো দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমরা সবাই মিলে একটু দেখে নিলাম কি মাছ নিয়েছে। তবে আমি না আজকে ওখান থেকে মাছ নিলাম না, তো কাকিমারা নিয়েছে, আমি আজকে নিইনি। তার কারণ আমার না ফ্রিজে ইলিশ মাছ আছে, তো আজকে যার কারণে আমি মাছটা নিলাম না। তো ওখান থেকে এসে এই যে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো একটু ময়দা মেখে নিচ্ছি। আজকে টিফিনে রুটি আর আলু ভাজা করব, তো মেয়েও খাওয়া হবে আর সবাই খাওয়া হবে সকালের টিফিনটা। তো এই জন্যই কিন্তু আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো চলো আমি রুটিটা এখন ভেজে নিই। দেখো অফ ক্যামেরায় আমি না ময়দাটা ভালো করে মেখে নিয়ে রুটিটা বেলে নিয়ে এখন রুটিটা ভাজতেও বসিয়ে দিয়েছি। তো চলো রুটিগুলো ভেজে নিয়ে টিফিনটা করে নিই। তো টিফিন করে নিয়ে না আমার আজ অনেক কাজ আছে। আজকে না সকাল থেকে উঠে পড়ে না একের পর এক না অনেক কাজ বাট হয়ে যাচ্ছে। তো টিফিনটা করে নিয়ে আমি এখনও যাব বাজারে, জানো তো বাজার করতে যাব। তো সবজি কিছু নেই, তো সবজি নিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না বান্নাটা করব। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে দেখো আমি বললাম না বাজারে যাব, তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছে। আর আমি না ফোনটা নিয়েও যাইনি, তো যার কারণে তোমাদের দেখাইনি। তো আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদের সেটাই দেখাচ্ছি। তো দেখো এক এক করে আমি সমস্ত বাজারগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর আজকে না সেরকম কিছু সবজি পাইনি মনের মতো, তো যাই পেয়েছি নিয়ে এসেছি। শসা, টমেটো, কাঁকরোল আর ওই আদা রসুন এই সমস্ত করে। তো আর নিয়েছি কচু।
তো আজকে না কচু আর পুঁই শাক দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। তো কোনো রকমের মশলা ছাড়াই আমি কিন্তু কচু আর পুঁই শাক দিয়ে রান্নাটা করব, কচুর ঘন্ট। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর এই পুঁই শাকটা আমাদের না সবজি বাগানের, তো ওটা আমি কিনে আনিনি, তো আমাদেরই বাড়ির সবজি বাগানের পুঁই শাক। তো চলো, আমার কিন্তু সমস্ত সবজিগুলো না কাটা হয়ে গিয়েছে। এখন এই যে কচুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর কড়াইটা দেখো, যেহেতু আলুটা ভাজা করেছিলাম তো কড়াইটা কেমন একটা হয়ে আছে, তো আমি ওই কড়াইতেই কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো কচুটা ঢাকা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হয়ে যাক। তো আমি কি না এখানে না 90% মতো কচুটাকে সেদ্ধ করে নেব। তো দেখো আমার কিন্তু কিছুক্ষণ পরে এই যে দেখো 90% মতো কচুটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে। তো চলো এখন আমি নামিয়ে নেই কচুটা, তো তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কচুটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। আর দেখো দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে আর দিয়ে দিচ্ছি দেখো 5 ফোড়ন, আর দেব গোটা সর্ষে। আর এই যে বলে আমি কিন্তু কোনো রকমের কোনো বাটা মশলা এখানে ব্যবহার করব না, আর গুঁড়ো মশলাও আমি দেব না। তো দেখো সর্ষেটাও দিয়ে দিলাম। তো দিয়ে সর্ষেটা দেখো ভাজা হয়ে যাওয়ার পর গোটা পুরো কড়াইটা কেমন ছিটকে গিয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো সমস্ত গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা না দিলেও হবে, তো আমি একটু পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন এই যে পুঁই শাকটা যে কেটে রেখেছিলাম, তো পুঁই শাকটা প্রথমে দিয়ে দিলাম। তো পুঁই শাকটা দিয়ে তো মশলাগুলোর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো শাকটা একটু মজে এলে তারপরে কিন্তু এক এক করে সমস্ত কিছু আমি দেবো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু আমার মজে গিয়েছে, কতটা নরম হয়ে কমে গিয়েছে। এখন কিন্তু দিয়ে দিলাম যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো কচুটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর কচুটা দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা তো আমি আগে কচু সেদ্ধতেও বা কোনো কিছুতে ব্যবহার করিনি, তো এখন দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর লবণটা দিয়েও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। আর দেখো দিয়ে দিচ্ছি তো লঙ্কার গুঁড়ো, আমার তো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, তো লঙ্কার গুঁড়োটা সামান্য একটু দিলাম। তো লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমার তো কচুটা 90% সেদ্ধ হয়েই ছিল, আর এই যে পুঁই শাকটা তো আমার সেদ্ধ হবে, তো সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ঢেকে দেবো। তো দেখো জলটা দেওয়ার পরে কিছুটা সময় হয়ে গিয়েছে, তারপরে এই যে খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো তো যে পরিমাণে আমি জলটা দিয়েছিলাম আমার কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, জলটাও কমে গিয়েছে। আর আমি কিন্তু এরকমই কিন্তু রাখবো, যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি কচু দিয়ে, তো যার কারণে আমি কিন্তু এভাবেই রাখবো। আর এতটাও জল থাকবে না। আমি যখন কচুগুলোকে দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কচুগুলো দেখো খুন্তির সাহায্যে আমি একটু ঘেঁটে ঘেঁটে থেতো করে নিচ্ছি। তো আমার কিন্তু ঘন্টটা গাঢ় গাঢ় হয়ে যাবে, এরকম পাতলাও থাকবে না, আর এতটা জল জলও মনে হবে না। তো এই পর্যায়ে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি জিরেটাকে না ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, অফ ক্যামেরা তোমাদের ওটা দেখালাম না। তো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে কচুটার সাথে ভালো মিশিয়ে নিয়ে এখন দেখো নামিয়ে নিলাম। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে কচুটা, তো খেতেও হয়েছিল খুবই ভালো। আর চলো তারপরে এদিকে দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না বান্না করে নিয়ে খেতে বসে পড়েছি। দেখালাম ওই যে ইলিশ মাছ, কচু, আর আছে ওল সেদ্ধ, আর আছে উচ্ছে আলু ভাজা, আর একটা সবজি আছে। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আর আজকে আমার কচুর ঘন্টটা আর আজকে ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।